আমি এই জঙ্গলের রাজা। আরে কত দূর যাবো রে? অনেক দূর এসে গেলাম। এই তো এই মুখটা আড্ডা মারি। আরে মোড় করতে করতে আমি এতখানি চলে এলাম। তো চল দেখি, চল। আমি এই জঙ্গলের রাজা। আমি শের। আমার সঙ্গে আমার সঙ্গে আছে কেউ পায়নি। আমি হচ্ছি রাজা। রাজা তোরা পিকনিক যাবি? জায়গাটা কি ঠিক করেছিস? পিকনিক যাবি বলে দিলি, ওদের জায়গা ঠিক করলি না, তা হবে কি করে পিকনিকটা? হ্যাঁ, তাহলে পিকনিকটা হবে কোথায়? সেটা তোমার কথা, হবে তো এই জায়গাতেই। জায়গাটাকে তুই চিনিস? আরে সেটা বল। না না, চিনি না, কিন্তু একজন বলতে পারবে। কে? ওই মালপানি বলে একজন আছে। মালপানি? হ্যাঁ। আরে মালপানি বলবে? আরে সে তো মালের মশলা ডুবে থাকে রে। ও কি আমাদের খবর দেবে, ইনফরমেশন দেবে জল বিক্রি? না না, ওই পারবে। চল দেখি তাকে যদি পাওয়া যায়। চল। আরে কত দূর যাবো রে? অনেক দূর এসে গেলাম। এই তো এই মুখটা আড্ডা মারি। আরে মোড় করতে করতে আমি এতখানি চলে এলাম। তো চল দেখি, চল। আর সুস্থ আছে কিনা দেখো। সে তুই দেখবি, আমি দেখবো কেন? সুস্থ অসুস্থ। আপনার সাথে কথা ছিল। আরে একে আমি চিনি তো। আরে ইনি তো মালপানি। ভাই মালপানি দানাপানি সব একই। ও বলুন, কি সাহায্য করতে পারি? মাল পানি সবার জন্য রেডি আছে। কি মাল খাওয়ার জন্য? আরে দাদা, কি বলছেন? মাল পানি মাল খাবে না তো কি খাবে? হ্যাঁ, সে ঠিক ঠিক কথা। তুই তো আর ওই মাল খাও না, মালটা খাও তো একটুই পানি ঢুকে যাবো আর কি ওর মধ্যে, এই হচ্ছে ব্যাপার। কি বলছেন দাদা? আমরা যদি মাল না খাই তাহলে সরকার চলবে না। আমাদের মালের টাকা দিয়েই তো এই সরকারের এত কিছু চলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, আমাকে একটা ভালো জায়গা, একটা পিকনিক স্পট বা বের করে দাও তো দেখি। কবে যাবেন? তো তোমার হচ্ছে রবিবার। রবিবার কবে যাবেন? আর তুমি কি এখনো মাল খেয়ে আছো নাকি বলো দেখিনি? বললাম তোমাকে তো 5 তারিখ রবিবার। হ্যাঁ দাদা, হেল্প করতে পারি, কিন্তু আমিও কিন্তু পিকনিকে থাকবো। সে তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাল খাওয়া কিন্তু চলবে না ভাই, ওখানে বলে দিলাম। কি যে বলেন, মাল পানির মান সম্মান নেই? হ্যাঁ, তোমার যে কত সম্মান রয়েছে সেটা একমাত্র আমি জানি, আর কেউ জানে না, তাই তো? হ্যাঁ শুনুন দাদা, আমি এমন জায়গা ঠিক করে দেবো, সুন্দর পরিবেশ। আচ্ছা বন্দিপুরের সেই আম বাগান, আচ্ছা, দারুণ পরিবেশ, কি দারুণ হাওয়া। কি নদী বইছে ওখান দিয়ে?
হ্যাঁ ওখানে আবার হ্যাঁ। একটু হাওয়া টাওয়ার মধ্যে আবার একটুখানি মাল পানি না হলে ঠিক আর- জমে না। আবার মাল পানি, আবার মালের কথা। শোনো একটা কথা বলে দিচ্ছি, শোনো। ওখানে কিন্তু ফ্যামিলি পিকনিক, মালের কথা একদম উচ্চারণ করবে না তুমি। মাল ওখানে চলবে না। পানি খাও, মাল খেতে পারবে পরিষ্কার করে। শুনুন দাদা, সত্যি কথা বলতে কি আপনাকে আমি পিতার সমান দেখি। আপনাকে কথা দিলাম আচ্ছা, আমি কারো সামনে মাল খাবো না, মাল ছুঁয়ে দেখবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা রইলো। সামনে রবিবার আম বাগান। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন এসো। তাহলে আমি চললাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দাদা, ও গিয়ে কি করবে ওখানে? আরে বাবা, তুমি বুঝছো না, 5 মাস খাটার তো লোক লাগবে নাকি, সেই জন্য নিয়ে নেবো ওকে, অসুবিধা কিচ্ছু নেই। আরে চলো 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 চলো। হ্যান্ডেলটা কোথায় গেল? হ্যান্ডেলটা কোথায় গেল? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए गामछा। মালপানি 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 মালপানি
আরে মালপানি গেল কোথায় বলছি? কাজের সময় লোকগুলোকে পাওয়া যাবে না। কোথায় মালপানি? আরে তুই কোথায় গেলি? শিগগিরি দিকে আয়, আয় শিগগিরি দিকে আয়। আমি আছি দাদার মতো বাবা, আমি আছি এই আমি এখানে আমি আসছি। সে একটু শান্তিতে মার খাবো সেটাও উপায় নেই, যত সব ঝামেলা। সে বন ভোজনের যদি একটু মালই না খাই তাহলে সেটা আবার বন ভোজন কিসের? এই ভাই, এই মালপানি কি দেখেছো এখানে? মালপানি দেখেছো তুমি? মালপানি, আরে এই মাত্র এখানে এলো, আবার গেল কোথায়? ও মুশকিলে ফেলে দিয়েছে ছেলেটা। আমি আছি বাবার মতো গাড়া বাবা। মালপানিটা গেল কোথায়? আরে জল আনতে হবে, এখনো কোনো কোনো কাণ্ডজ্ঞান নেই সত্যি। আরে এই মাতালটাকে নিয়ে না মহা মুশকিলে পড়া যায় দেখতে পাচ্ছি, এই জন্যেই এদের রাখতে নেই, নিলে একটা ঝামেলা পাকবে। কে আছে? আমি আছি বাবা। দাদা না দাদা, আমি আছি। এই ধর তো কেউ আমাকে, এই ধর না, আমি আছি। আজকে বন ভোজন হবে। আমি আজকে নাচবো, গাইবো, আনন্দ করবো বন ভোজনে। কেউ ডিস্টার্ব করলে আমি কিন্তু ছাইব না। আমার ছেড়ে যেমন ছড়া মনের পাখি মনের আনন্দে রে, হায় রে 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 আমায় ছেড়ে দে রে। যেমন ছড়া মনের পাখি মনের আনন্দে রে, হায় রে 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 আমায় ছেড়ে দে রে। গাটা শিরশিরানি হচ্ছে, কত আনন্দ লাগছে, কত ভালো লাগছে না? তার মাঝে আমরা খোলা জায়গায় পিকনিক করছি। হ্যাঁ, এত বনভোজন মানে কি ওই